হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে। আপনারা জানেন আলোচনা চলছিল 15 দিনের বার্তা, আর 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 কেমন যাবে এই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশি নিয়ে, তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সিংহ রাশির মানুষ, 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 এই 15 দিনের মধ্যে আপনারা কি ফল পাবেন, তো অবশ্যই আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন বিস্তারিত ভাগ কিন্তু আপনারা জানতে পারছেন। বিশেষ করে সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানেন রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত। এই ক্ষেত্রে আপনি আপনার খাওয়ার দিকে একটু নজর দিন। এই সপ্তাহে খাদ্য খাওয়াতে কোনো সমস্যা আপনি লক্ষ্য করবেন। অতএব আপনাকে বুঝতে হবে যে প্রচুর খাওয়া দাওয়া কিন্তু শখের জন্য ভালো, ঠিক কথাই, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক। তাই আপনাকে কিন্তু সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আপনি আয়ের একটা বড় অংশ এই সময় সঞ্চয় করতে সফল হতে পারেন। আপনার পিতামাতার স্বাস্থ্যের জন্য আপনি ব্যয় করেছেন এবং করছেন, পিতামাতার খারাপ স্বাস্থ্যের উন্নতি হবে, সেখান থেকে অর্থটা সঞ্চয় করতে পারবেন এবং যথাযথ যত্ন আপনাকে কিন্তু তাই শুরু থেকে নিতে হবে অর্থের ক্ষেত্রে। এই সময়টাই দেখতে পাবেন আপনার জ্ঞান আপনার চারপাশের মানুষদের প্রভাবিত করবে। বিশেষ করে এই সময়টায় আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছের কোনো বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করে ফেলবেন। এবং আপনারা লক্ষ্য করবেন এই সময়টা যারা ব্যবসা করছেন, কঠোর পরিশ্রম করছেন, সেক্ষেত্রে সফলতা লাভ করবেন। যারা রক্ত ঘাম ব্যয় করছেন প্রতিনিয়ত, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। কঠিন কাজ করলে ভালো সফলতা কিন্তু আছে। এই সময়টায় আপনার চোখে মুখে একটা সুন্দর সুখের বার্তা আপনি দেখতে পাবেন। অবশ্যই বলবো, আপনি কঠোর পরিশ্রম করছেন যেসব কর্মচারীরা, ঈশ্বর কিন্তু তাদের অবশ্যই সহযোগিতা করবেন। এবং এই সময়টাই বিভিন্ন গ্রহদের আশীর্বাদ থাকবে। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা ভালো ফল লাভ করবেন এবং ভালো জায়গায় ভর্তির সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ কিন্তু পেতে পারেন। বিশেষ করে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকদিন ধরে দেখছিলেন, সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনারা দেখতে পাবেন 29 জুলাইয়ের পর থেকে আপনার মানসিক অবস্থানটা অনেক ভালো হবে এবং এই সময়ে আপনাকে দেখা যাবে যে নিজেকে সব ধরনের চাপ থেকে আপনি দূরে রাখতে পেরেছেন। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় আপনি ছোটোখাটো রোগে ভুগতে পারলেও বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে না। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই এই সময়টাই মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভালো কিছু অভ্যাস করতে হবে, তাহলে ভালো ফল লাভ করবেন। এক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বিনোদনে বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলতে হবে, সেটা আপনার জন্য ভালো। ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে, তো আপনার সেই দিকটা লক্ষ্য রেখে চলতে হবে, তাহলে সমস্যা খুব বেশি আসবে না। এই সময়টাই কিছু কিছু জিনিস আপনাকে এড়িয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই বলবো যে আপনি কর্ম করছেন, কর্মের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টায় পদোন্নতি আছে, বেতন বৃদ্ধির জায়গা আছে এবং আপনার ইচ্ছা অনুযায়ী কাজ কিন্তু হতে পারে এবং লক্ষ্যের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, কর্মজীবনে সম্পর্কে পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপের মধ্যে পড়তে পারেন, পড়ালেখায় মনোযোগ দিতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। তাই ক্যারিয়ার পছন্দ যাই করুন না কেন, কোনো ধরনের চাপের সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। এবং পরিবারের সদস্যদের সাথে বসুন, কথা বলুন, এই বিষয় নিয়ে ভাবুন, সেটা আপনার জন্য ভালো হবে। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ শনিবারের দিন রাহু গ্রহের একটু হবনযজ্ঞ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো। এবং যদি পারেন প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করুন, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে তাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।